হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি। লাস্ট ভিডিও ছিল আমাদের লেবুর পিনিক। আজকে আমি শসার পিনিকের রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি। সবার কাছেই এই দুটো রেসিপি একটু অন্যরকম বা অদ্ভুত লাগতে পারে, যে মনে হতে পারে খেলে এটা বেশ ভালো লাগবে না বা জিনিসগুলো ওয়েস্ট করা হবে, বাট একদমই না, কোনো জিনিসই ওয়েস্ট যাবে না। জাস্ট বাসায় একবার ট্রাই করে দেখুন, আপনাদের কাছে অসম্ভব লেভেলের ভালো লাগবে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারছি। আর যারা এটা বাসায় তৈরি করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীতে কী ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও জানিয়ে দিতে পারেন। চলে যাচ্ছি সরাসরি মূল রেসিপির দিকে। প্রথমেই শসাগুলোকে সুন্দর করে একটু ডেকোরেশন করে সাজিয়ে নিলাম। আপনাদের যেভাবে ইচ্ছে শসাগুলোকে সাজিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে লেবু কুচি করে কেটে নেওয়া। চাইলে আপনারা লেবু কুচি করার সময় লেবুর খোসাটা ফেলে দিতে পারেন, অথবা খোসাটা সহই এটাকে কুচি করে নিতে পারেন। আমি এখানে লেবুর খোসাটা সহ লেবুগুলোকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। আর এই পর্যায়ে শসার যে স্লাইসগুলো সেগুলোকে একটু চিকন করে কাটার চেষ্টা করবেন, কারণ বেশি মোটা হলে এটা যখন ভাজ দিয়ে আপনারা খেতে যাবেন তখন এটা ভেঙে যাবে, আর বেশি মোটা হলে এটা খেতেও ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই ঝাল ফ্লেভারটার কারণে আর লেবুর টক ফ্লেভারটার কারণে এটার টেস্টটা আরও বেশি ভালো লাগবে। মরিচের পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কতটুকু দিতে চাচ্ছেন। দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি। যারা গাজর খেতে পছন্দ করেন এই পর্যায়ে অবশ্যই গাজরটা দিবেন, তাহলে টেস্টটা ভালো লাগবে। আর যারা কাঁচা গাজর খেতে পছন্দ করেন না তারা এই পর্যায়ে গাজরটাকে স্কিপ করতে পারেন। গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়ে চিকন করে কিউব করে কেটেও নিতে পারেন ছোট ছোট করে। গাজরটা দেওয়ার কারণে এটা দেখতে যেমন আকর্ষণীয় লাগছে, খেতেও কিন্তু বেশ মজার লাগবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বিট লবণ। বিট লবণটা আপনাদের পরিমাণের উপর ডিপেন্ড করছে, আপনারা কম বেশি যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণে আপনারা এই পর্যায়ে বিট লবণটা ব্যবহার করবেন। এই রেসিপিতে পুরোটাই আপনাদের পরিমাণের উপর নির্ভর করছে, কোনো কিছুই স্পেশালি কোনো পরিমাণ নেই যে এই পরিমাণেই দিতে হবে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। শুকনা মরিচটাকে হালকা করে টেলে একটু গুঁড়া করে নিলেই হাতে হয়ে যাচ্ছে। দেখতে দেখতেই কিন্তু তৈরি হয়ে গেল, তেমন কোনো উপকরণ কিন্তু লাগেনি, একেবারেই সামান্য কিছু উপকরণ দিয়ে, যেগুলো আমাদের রেগুলার ঘরে থাকে সেই উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করলাম। আশা করছি ভালো লেগেছে। দিয়ে দিচ্ছি রেগুলার খাবার যে লবণটা সেটা। দেখতে দেখতেই তৈরি হয়ে গেল আমাদের শসার পিনিক। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটা আপনাদের কাছে একটু অদ্ভুত লাগলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে টেস্টটা অসম্ভব ভালো লাগবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তীতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজাতে ভুলবেন না, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতেও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।